আজকে একটু গেট নিয়ে আলোচনা করি। গেটটা আপনি কেন দেবেন, গেট সিএসআইটি নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের নেক্সট প্ল্যানিংগুলোতে আছে। ওয়ান অফ দ্য কারিকুলাম ইজ আওয়ার গেট সিএসআইটি। তো গেটটা দেওয়ার কারণটা হচ্ছে, যদি আপনি এমটেক কিংবা পিএইচডি করতে চান তখন এটা লাগে। আমার মনে হয় তার থেকে বড় রিজন হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনি ইঞ্জিনিয়ারিংটাকে ভালো করে বুঝতে চাইছেন, দেন ইট ইজ এ ভেরি গুড এক্সামিনেশন ফর জাজিং ইয়োর সেলফ। রাদার আমি তো মনে করি আমি এখনও গেটে বসতে ভীষণভাবে আগ্রহী। আমি নিজে প্রিপারেশন করি, এবং কারণ এটা আমার মনে হয় যে কীভাবে একটা কম্পিউটার সায়েন্সের এভলিউশন হচ্ছে, কোন প্রসেসে কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা গেটের মাধ্যমে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। যে ডিজিটালে চেঞ্জ কোথায়, অর্গানাইজেশনে চেঞ্জ কোথায়, নেটওয়ার্কিংয়ে চেঞ্জ কোথায়, কোথায় সাবজেক্টগুলো চেঞ্জ হচ্ছে, কোন সাবজেক্টগুলো এলিমিনেট হচ্ছে, কোন সাবজেক্টগুলোতে নতুন নতুন কোশ্চেন আসছে। দেখুন, আমি যখন গেট দিয়েছিলাম তখন ছিল সেটা 2008, এবং আমি খুব বেশি সাবজেক্টের প্রিপারেশন না করে গিয়েছিলাম। আমার প্রিপারেশনে ছিল সেট থিওরি, ডিবিএমএস, দেন গ্রাফ থিওরি, দেন থিওরি অফ কম্পিউটেশন, ডিজিটালের কিছুটা পার্ট। আমি ওইগুলো করে আমি শিবপুরে চান্স পাই, এবং আমি শিবপুরে চলে যাই। শিবপুরে আমি এমটেকটা কমপ্লিট করি, এবং দেন আই গো ফর জব। তো আমি এখন পিএইচডিতে এনরোল্ড আছি, এবং পিএইচডি আমার চলছে। তো সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যেটা মনে হয় যে আমার 12 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, যেটা আমি 12 বছর টিচিং এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, যে মানে আমি ভাবতে থাকি যে আমার পড়তে কি ভালো লাগছে। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা এটা, যে আমার পড়তে কি ভালো লাগে, সেটা কিন্তু খুব জরুরি। মানে আমি যেটা মনে করি যে আমার কিন্তু পড়াতে ভালো লাগে, মানে ইট ইজ মাই বিইং এ প্যাশন। কারণ আমি হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছি পড়াতে গিয়ে। তা যদি আমি পড়াই তাহলে আমার মনে হয় যে গেটটাও আমি পড়াবো। তো একটা সিম্পল এক্সাম্পলের মধ্যে দিয়ে শুরু করি। ধরে নিন, স্টার মার্কটা ডিনোট করে এক্স বার প্লাস ওয়াই, মানে এক্স স্টার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই, তাহলে জেড ইজ ইকুয়াল টু এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই, ভ্যালু অফ জেড মাল্টিপ্লাই বাই এক্স। তাহলে আপনি এখানে কী করছেন, এখানে জেডের মধ্যে বসিয়ে দিন। কী বসাবেন? জেডের মধ্যে বসাবেন আপনি ভ্যালুটা এক্স এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই। তাহলে এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই, তাহলে কী হয়ে গেল? জেড ইজ ইকুয়াল টু ভ্যালু অফ জেডের সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করে দিন, তাহলে ভ্যালু আসবে আপনার এখানে, ভ্যালুটা আসবে এক্স বার এক্স ওয়াই, এক্স বারে 0 এক্স ওয়াই, তাহলে 1 ভ্যালু আসবে। আমার মনে হচ্ছে 1 ভ্যালু আসবে, দেখা যায়। একদম সেটাই মনে হলো। এটা এক্স ভ্যালু হতে পারে, এক্সও হতে পারে, দেন ইটস বিকামস এ ভ্যালু অফ এক্স মাল্টিপ্লাই বাই এক্স ওয়াই। তাহলে জেড ইজ ইকুয়াল টু হয়ে গেল এক্স মাল্টিপ্লাই বাই ওয়াই, তাহলে ওয়াই ওয়াই এখানে গিয়ে কী হলো, এখানে দাঁড়ালো এক্স মাল্টিপ্লাই বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বার এক্স বার। হ্যাঁ, তাহলে এটা 1-এর সঙ্গে আবার এক্সটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আপনার 1-এর সঙ্গে এক্সটা মাল্টিপ্লাই হয়ে হলো এক্স। এটা একটা 2097 সালের 1 মার্কসের কোশ্চেন। আপনারা এটাকে দেখতে পারেন। আমি তো এখানে আপনাদেরকে চকবোর্ডে পড়াচ্ছি না। তো চকবোর্ডে যখন আমরা পড়াতে থাকবো, কিংবা যখন প্রেজেন্টেশন দিতে থাকবো, আমার মনে হয় দেন আই উইল গিভ ইউ মোর বেটার আন্ডারস্ট্যান্ডিং ফর দিস। ওকে, সো দিস ইজ দ্য বিগিনিং অফ গেট। গেট ক্লাসটা আমরা এখান থেকে শুরু করলাম। আমরা গেটের সব সাবজেক্টই কভার আপ করবো, ঠিক আছে? তো আমার মনে হয় দ্যাট উড বি ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ফর আস। ওকে, রাইট, থ্যাংক ইউ সো মাচ।